সব জল্পনার অবসান ঘটিয়ে রীতিমতো যুদ্ধে জড়ালো দুই প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান। বুধবার মধ্যরাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের একাধিক এলাকায় আঘাত হানে ভারতীয় বিমান বাহিনী, যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ছেড়ে কথা না বলে পাল্টা জবাব দেয় ইসলামাবাদও। শুরুটা ভারতের হাত দিয়ে হলেও উল্টো দেশটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। পাকিস্তানের মজবুত প্রতিরক্ষা ব্যবস্থায় নাস্তানুবুদ হতে হয় ভারতীয় বিমান বাহিনীকে। সীমান্তে পাল্টাপাল্টি লড়াইয়ে নয়াদিল্লিকে হারাতে হয়েছে কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান, এমন দাবি পাকিস্তান সামরিক মুখপাত্র আহমেদ শরীফের। পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আমাদের সশস্ত্র বাহিনী। আমি আপনাদের নিশ্চিত করছি যে ফ্রান্সের তৈরি ভারতের 3টি রাফাল যুদ্ধ বিমান, রাশিয়ার তৈরি একটি সু-30 এবং একটি মিগ-29 মাটিতে নামিয়ে এনেছে আমাদের সাহসী যোদ্ধারা। একটি হেরান ড্রোনও ভূপাতিত করে তারা। তবে ভারত শাসিত জম্মু কাশ্মীরে ভূপাতিত 3টি যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। এসব ভারতের নাকি পাকিস্তানের তা নিয়ে আছে ধোঁয়াশা। গণমাধ্যম ডন ও জিও নিউজে ঘুরছে লাইন অফ কন্ট্রোলের দুধনিয়াল সেক্টরে ধ্বংস হয়ে গেছে একটি বড় সামরিক চৌকি। সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরও গুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি ইসলামাবাদের। যুদ্ধবন্দী হিসেবে ভারতীয় পাইলটকেও আটকের তথ্য ঘুরছে পাকিস্তানি গণমাধ্যমে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ দাবি করেছেন, পাকিস্তানের পাল্টা প্রতিরোধে নিয়ন্ত্রণ রেখা বরাবর সাদা পতাকা তুলে আত্মসমর্পণ করতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।